পুরোপুরি সিসিটিভি বন্দি আছে এবং পুলিশ প্রশাসন সেটা পেয়েছে, যদিও আমার হাতে নেই। যে অর্জুনের পাশে থাকা একজন, তার হাতে ফায়ার আর্মস, সে ফায়ার আর্মসটা দিচ্ছে এবং তারপরেই একটু অর্জুনকে, এবং তারপরেই গুলিগুলো চলে এবং সেই গুলিতেই আহত হয় সাদ্দাম। এটা স্পষ্ট। এবং সাদ্দাম যার গুলি লেগেছে এবং ওখানে 4-5টি ছেলে আরও যারা গেছিল, এবং পিসি পার্টি যখন যারা মিলের ভিতরে আটকে গেছিলো, যেটা নিয়ে সূত্রপাত ঝগড়া মেঘনা জুট মিলের ভিতরে যাদের মারধর করা হচ্ছিল, পিসি পার্টি যখন তাদের উদ্ধার করে বাইরে পাঠাচ্ছিল, তারাও ওটা দেখেছে যে অর্জুনই গুলিটা এলোপাতালিভাবে চালাচ্ছে অন্ধকারের ভিতর থেকে। কিন্তু এছাড়া এইসব একটা বানানো গল্প, যেহেতু সিসিটিভিতে ওনার মুখ এসে গেছে, সেই জন্য উনি এখন বাঁচার জন্য নানান রকমভাবে এটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। অর্জুনকে নোটিশ কেন করা হচ্ছে সেটা বোঝা যাবে নিশ্চয়ই। গুলিটাকে খুঁটিয়ে দেখা হচ্ছে, সেটা 7mm না 9mm না কি সেগুলোকে দেখা হোক, দেখি অনেক রকম তদন্ত আছে, সেগুলো বোঝা যাবে। ফায়ার আর্মসটা অর্জুনের কোমর থেকে বেরিয়ে কি তার হাতে গেল, না তার হাত থেকে অর্জুনের হাতে এলো, সেগুলো এখন পুলিশ খুঁটিয়ে দেখছে।